বুধবার দুপুরে মাথাভাঙা এক ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন দাবিতে বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদান করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সদস্য ও কোচবিহার জেলা আইএনটিইউসি সভাপতি বিশ্বজিৎ সরকার, মাথাভাঙা এক ব্লক কংগ্রেসের সভাপতি কৃতীন্দ্রনাথ বর্মন, পরেশ বর্মন, মানিক দে, বিপিন বর্মন প্রমুখ নেতৃবৃন্দ। তাদের দাবিগুলির মধ্যে রয়েছে বেআইনিভাবে জমির চরিত্র বদল ও রেকর্ড পরিবর্তন বন্ধ করা, সরকারি খাস জমি কেনাবেচা বন্ধ করা, দালাল চক্র বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে এদিন তারা বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদান করেন। বন্ধুগণ, আজকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ডাকে এটা মূলত মাথাভাঙার ক্ষেত্রে একটা পয়েন্ট এখানে আসে না, বাকি যে পয়েন্টগুলো 4 দফা দাবি মাথাভাঙার ক্ষেত্রে প্রযোজ্য। এবং আমরা বিএলওর সাহেবের কাছে আজকে একটা সৌজন্যমূলক সাক্ষাৎ, কারণ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচিটা দেওয়া হয়েছিল। প্রদেশ কংগ্রেসের কর্মসূচিটা আমরা আজকে পালন করতে এসেছি, ঠিক ততটা গুছিয়ে আমরা আসিনি বা আসতে পারিনি। আমাদের কাছে বহু তথ্য আছে। এখানে পুকুর ভরাটের নাটক চলে সারা মাথাভাঙা জুড়ে। কোনোখানে পুকুর ভরাট হলে আরও সাহেব দৌড়ে যায় গাড়ি নিয়ে, ওই দিক দিয়ে পৌরসভা আসে, ওই দিক দিয়ে এসডিও যায়, পুকুর ভরাট হয়। ওই পুকুর আবার 3 মাস পরে আবার পুকুর ভরা হচ্ছে, আবার নাটক হচ্ছে, আবার খবর লেখা হচ্ছে, কিন্তু পুকুর থেকে যে ভরছে, যে অ্যাকুইস্ট, তার এগেনস্টে মামলা হচ্ছে না নির্দিষ্ট ধারায়। তাকে দিয়ে প্রশাসন বাধ্য করছে না সেই মাটিগুলোকে তুলে পুকুর থেকে বের করে দিতে। প্রশাসন এইভাবে সচেষ্ট নয়, কোনো কাজ করার দৃষ্টিভঙ্গি আমরা দেখিনি। আমরা বিগত 3 বছর আগে একটা ডেপুটেশন একটা মাথাভাঙা এসডিও সাহেবকে দিয়েছিলাম বিএলআরও হয়ে আড়াইয়ে যেতে, এবং আড়াইয়ের সাথে যাদের নামে অভিযোগ করা হয়েছে তাদের যোগ সাজেশন 3 বছরের মধ্যে ওই ঘটনাগুলোর কোনো প্রতিকার আমরা দেখিনি, বা স্পটে ভূমি দপ্তরের, রাজস্ব দপ্তরের কেউ গেছে সেরকম কোনো উদাহরণ নেই। তাই আমরা ছোট ছোট এবং বড় ঘটনা প্রচুর আছে মাথাভাঙার ক্ষেত্রে, কিন্তু সেই ঘটনাগুলো নতুন বিএলও সাহেব এসছে, তাকে সমস্ত ঘটনা যদি আজকে আমরা তুলে ধরি তাহলে তার পক্ষে এত কথার উত্তর দেওয়া সম্ভব নয়। ওনার কাছ থেকে আমরা খবর নিলাম আগামী 10 থেকে 15 জানুয়ারির মধ্যে আমরা মাথাভাঙার বহু ঘটনা আছে, জমি সংক্রান্ত যে ব্যাপারগুলো আছে তাতে কিছু মানুষের কাজ করে দিতে হবে, কারণ মানুষের এখন 600 টাকা 700 টাকা হাজিরা। ওই জোটসিমুনি থেকে একটা কাজ করতে এসে দুজন মিলে 1500 টাকা 2000 টাকা খরচ না করে কোনো জমি জমার কাজ যারা করে তাদের বিরোধী আমরা নই, কারণ তাদের পেটে এই সুযোগে কেউ MA বিএড, কেউ বিএড করে চাকরি পায়নি, জমি জমার কাজ করে, কিন্তু কাজ করে তার ন্যায্য একটা পাওনা থাকে, ন্যায্য একটা মূল্য থাকে, সেটা সে যদি নিয়ে কাজটা করে তাহলে সেটা নিশ্চয়ই সমর্থনযোগ্য। কারণ আমরা শ্রমিক স্বার্থে, এটাও একটা শ্রমিকেরই কাজ, এই কাজগুলো করে অনেকের পেট চলে, অনেকের সংসার চলে। কিন্তু এটা দিয়ে গাঁজা খাবো, মদ খাবো, 3 তলা বিল্ডিং বানাবো, একটা ভালো দামি দামি গাড়ি চড়বো, এই পেশায় গিয়ে কেউ স্বপ্ন দেখে যখন দেখে তখন আরও সাহেবরা উদ্বুদ্ধ হয়। সেই সব জায়গায় আমরা দেখি একটা প্রচুর টাকা লেনদেন করে সেই কাজগুলো সম্পন্ন করা হয়, যার জন্য বিভিন্ন সময় বিএলআরও অফিসে বিগত দিনে বিক্ষোভ হয়েছে। আমিও 2011 সনে এখানে লাগাতার পাট্টার যাদের বন্টন করা হয়েছিল সেই জমির দখল কেউ নিতে গিয়েছিল মালিকপক্ষ, লাগাতার আন্দোলন হয়েছিল 2011-তে। এই অফিসের রংটা তখন অন্যরকম ছিল।